আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম অষ্টম অধ্যায় পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলন থেকে। আজকে আমি লাস্ট চিত্র 2, 3, 4, 5, 6 এই পাঁচটাই হয়েছে। আজ শুধু এই একটি আলোচনা করব, 1 নম্বর অবস্থানে বস্তু রেখে। তো আমি বলেছিলাম যে 1-এর অবস্থানে যদি বস্তুর অবস্থান হয়, বিন্দুর অবস্থান হবে 5-এ, কারণ আমাকে 6 মিল করতে হবে। তো আবার এটা হলো অসীম। তো অসীমে যদি বস্তুর অবস্থান হয়, তাহলে বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে। বস্তুর অবস্থান যদি অসীমে হয়, বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে। এটা আমরা অবশ্যই আজকে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো আমার একটি অবতল। যখনই আমি পাড়া লাগাবো তখনই হয়ে যাবে এটা অবতল দর্পণ। এই পিটা হলো দর্পণের মেরু। এখানে কেন্দ্রটা আগে দেয়া নেবে। কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী অবস্থান একদম মাঝখানে, সেটা হলো আমার প্রধান ফোকাস। তো এই 1 নাম্বারটা ছিল অসীমে। 1 নাম্বার বস্তুর অবস্থান কোথায়? অসীমে। তো অসীমে বস্তু রাখলে, অর্থাৎ অসীম মানে বস্তুটা কোথায় আছে এটা বলা যাচ্ছে না। তো আলোক রশ্মিটা এইভাবে এসে পড়বে, ঠিক এইভাবে। বা আরো 2টা আলোক রশ্মি আসবে, এইভাবে একটা, ঠিক এইভাবে। তো যেখানে মিলিত হয়েছে এটার নাম হলো x ডট বা x প্রাইম। এখানে যদি আমরা একটা লম্ব টানি, সেটা হলো এটা y প্রাইম। অর্থাৎ এই যে যেখানে মিলিত হয়েছে এটা হলো আমার প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসে মিলিত হবে। এভাবে আমরা আগাইতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছো যে বস্তুটা কোথায় আছে বলা যাচ্ছে না। আলোক রশ্মিটা অসীম থেকে চলে আসছে, প্রতিফলনের পর প্রধান ফোকাসে 2টা আলোক রশ্মি মিলিত হয়েছে, প্রধান ফোকাসের অংশে আর কি। দেখা যাচ্ছে এটা ছোট, অর্থাৎ বস্তু যত f থেকে দূরে থাকবে, প্রতিবিম্ব ততটাই ছোট হবে। অসীমে বলতে এই প্রধান ফোকাস থেকে বস্তু অনেক দূরে আছে, যার জন্য প্রতিবিম্ব হবে অত্যন্ত ছোট। আর আকৃতির ক্ষেত্রে আমরা লিখতে পারি অত্যন্ত খর্বিত বা ছোট। এটা আমরা লিখতে পারি। এখন চলে আসো, এটা তো সবাই বুঝতে পারছো যে অত্যন্ত ছোট হলো কেন, যে এখানে প্রধান ফোকাসে যদি প্রতিবিম্ব হয় তাহলে সেটা হবে অত্যন্ত ছোট। এখন বিম্বের প্রকৃতি হবে, যেহেতু দর্পণের সামনে প্রতিবিম্ব, এজন্য কি বাস্তব। আমি বলেছিলাম বাস্তবের সাথে উল্টা কথা চলে আসে। বাস্তব ও উল্টা। আর যদি অবাস্তব হতো তাহলে অবশ্যই সোজা হতো। তো বাস্তব উল্টা। বিম্বের অবস্থান এটা হলো প্রধান ফোকাসে। বিম্বের অবস্থান হলো প্রধান ফোকাসে। তো বিম্বের অবস্থান প্রধান ফোকাসে। আশা করি ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছো যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থান অসীমে হলে বিম্বের অবস্থান হবে প্রধান ফোকাসে। বিম্বের অবস্থান হবে কোথায়? প্রধান ফোকাসে। এটা এমসিকিউ তোমার আসতে পারে। আর তোমার এই অসীমে থাকার কারণে
বিম্বের প্রকৃতি হচ্ছে কি বাস্তব ও উল্টা। বিম্বের আকৃতি হবে অত্যন্ত ছোট। যদি এমসিকিউ চলে আসে বস্তুর অবস্থান অসীমে হলে বিম্বের আকৃতি কেমন হবে, সেটা হবে কি অত্যন্ত ছোট বা খর্বিত। ছোট বা কি খর্বিত। এটা হলো বিম্বের আকৃতি। প্রকৃতি হলো বাস্তব উল্টা। আর বিম্বের অবস্থান প্রধান ফোকাসে। তুমি এগুলা মুখস্থ রাখলেও সমস্যা নাই, মুখস্থ রাখতে পারো। তো আমার এই যে ছয়ের অবস্থানে অর্থাৎ ছয়ের সূত্র যদি আমি ফলো করি, বলেছিলাম যে আমাকে ছয় মিলাতে হবে। একে থাকলে কোথায় পাঁচে, দুইয়ে থাকলে কোথায় চারে, তিনে থাকলে তিনে। আমি বলেছিলাম এটা যে একে মানে অসীমে, একে থাকলে বিম্বের অবস্থান কোথায়, এটা হলো বস্তুর অবস্থান যদি একে হয় বিম্বের অবস্থান হবে কোথায় পাশে। তো ঠিক আছে, পাওয়া যাচ্ছে আমাদের। এখন বর্ণনার ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে বর্ণনা তোমরা নিজের মতো করে যেভাবে রেখাগুলা বা রশ্মিগুলা টেনেছো ঠিক ওইভাবে লিখলেও সমস্যা নেই, তোমরা লিখতে পারবে। তো আশা করি ইনশাআল্লাহ সবাই এটা বুঝতে পেরেছো। তো সবাই যেখানে থাকো না কেন সুস্থ থাকবা, আর পড়াশোনার তো বিকল্প নেই। সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করবা। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।